একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়বী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নয়, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। আবার এইবার হারেসা কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মার, একবার তুই আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি আখিরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে, যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস। তখন বেঈমান আবু জাহেল বলছে, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে যদি একটি
চুমো দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসব, আমি তোকে কথা দিলাম। আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল, অনেক গরম হয়ে গেল। সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো। এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার শরীর থেকে কেটে ফেলেছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো, আমি সহ্য করতে পারছি না। তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও, মোহাম্মদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতেই হবে। তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব। আবু জাহেল সাপের কথাটি মানল না, তারপর আরো একটি টুকরো করে ফেললো। এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার বিবিকে বলছে, এটি তো মোহাম্মদের সাপ, এটি মোহাম্মদের জাদুর সাপ, এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পুড়িয়ে দেয় তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মোহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি, এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, তোমরা কি দেখবে, এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, এই যে দেখো, আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি, মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব। অতঃপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো, হে মোহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল দেখলো। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মোহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন বিশ্বনবী বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে
রয়েছে সে নিজের মুখে বলে, তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে, নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে, তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে, তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে, তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব। অতঃপর আবু জাহেল সবাইকে বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা সকলেই শোনো, মোহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে, আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে। সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো। অতঃপর বিশ্ব নবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো। চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো, কে তুমি? কে? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলছে, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে। আল্লাহর এই হুকুম পাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন। অতঃপর বিশ্বনবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার সাপটি বলতে লাগলো, সাপ কান্না করে বলছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শুনে নাই। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল, সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলল, নবী গো, আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছুই তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু লাগলো। বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলো, হে হারেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো। হারেসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে একবার তাকায়। তখন বিশ্ব নবী চাচা আবু জাহেলকে ডেকে বলল, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বলল,
তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে। বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপও ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, সেই সাপটি যদি কথা বলে তার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, ওই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী বিশ্বনবী বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী গুইসাপটিকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর বিশ্বনবী গুইসাপকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দুজুকে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বলল, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন।